নমস্কার বন্ধুরা, শতাব্দী রান্নাঘরে স্বাগত। আজকে আমি দেখাচ্ছি কী করে শুক্তো বানাতে হয়। তা শুক্তো বানানোর জন্য আমাদের কী কী লাগছে, এখানে নানা রকম সবজি রয়েছে, যেমন আলু, মূলো, রাঙালু, কাঁচকলা, শিম, ডাঁটা, বিউলির ডালের বড়ি। প্রথমেই যেটা আমি করব, গ্যাসটা অন করে নেবো। নিয়ে আপনি সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। 5 টেবিল চামচ সাদা তেল বা সর্ষের তেল, যেটাই দিন না কেন দিতে পারেন, দেবেন, তার বেশি দেওয়ার দরকার নেই। এবার একটা একটা সবজি আমরা ভেজে নেবো। আমি প্রথমেই থেকে নুন এবং হালকা একটু হলুদ দিয়ে কাঁচকলাটা, তাও মোটামুটি অল্প একটু কালো হয়েছে, তা হলো খুব কালো হয়নি। প্রথমে আমি বড়িগুলো হালকা করে, তেলটা গরম হতে যতটুকু সময় লাগে, বড়িগুলো হালকা করে ভেজে নেব। বড়িটা ভাজতে যতটুকু সময় লাগে, সেই টাইমের মধ্যে আমি হালকা করে ভাপিয়ে নেব রাঙালু, আলু এবং মূলো। এতেও আপনি অল্প একটু নুন দেবেন, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে এবং খুব ভালো হবে। এবার এদিকে আমি আস্তে আস্তে বড়িগুলো যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমরা ভেজে নিচ্ছি। ক্রমাগত নাড়তে থাকবো, তা না হলে বড়িগুলো কালো হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে। বড়িগুলো আস্তে আস্তে লাল হতে শুরু করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটু লাল হবে, তারপর আমরা তুলব। আমার এই রান্নাটি আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। দিদা এখনো বেঁচে আছেন, ইচ্ছে আছে দিদাকে একটুখানি দিয়ে আসা। মোটামুটি আমার বড়িগুলো লাল হয়ে গেছে। আমি এবার বড়িগুলো একটা সেপারেট জায়গায় তুলে নেব। এবার রেখে দেওয়া শিম, ডাঁটা, এগুলো একটা একটা করে আমরা ভেজে নেব। একটু ভাজা হবে, সেই টাইমের মধ্যে আমি একটা পেস্ট বানাবো, মৌরি এবং পাঁচফোড়ন দিয়ে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি আপনিও দেখতে পারবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে দিলাম। এবার ডাঁটাগুলো আমরা ভেজে নিচ্ছি।
ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো আমি তুলে নিলাম। এবার আস্তে আস্তে কাঁচকলাগুলো ভেজে নেব। তেলটা অনেকটা কমে দিয়েছি, কারণ বড়িটা ভাজা হয়েছিল, তাই একটু তেল আমি দিই। আপনাদের যদি মনে হয়ে থাকে একটু তেল লাগবে, আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে 1 কাপ হয়ে যাবে, সেটা যেন 2-3 চামচ টেবিল স্পুন হয়, তার বেশি আমি তেল না, শুক্তো আসলে তেল ইউজ করা হয় না। উল্টো পাল্টে কাঁচকলাগুলো ভেজে নেবো আমরা। আমার কাঁচকলাগুলো লাল হতে শুরু করেছে, এক সাইড লাল হয়ে গেছে, অপর সাইডটা আমি লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসটা সিম করে হালকাভাবে আমরা ভাজবো। কাঁচকলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, কাঁচকলাগুলো তুলে দিলাম। অলরেডি আমার ওখানে প্রেসার কুকারে আলু, রাঙালু এবং মূলোটা হালকা সেদ্ধ হতে দিয়েছি। এই মাঝখানের সময়টুকুর মধ্যে আধখানা উচ্ছে আমি কেটে নেব। ছিটিটা বন্ধ করে দেব। করলা যদি উচ্ছেতে না দেওয়া হয় খেতে ভালো হয় না, তাই করলা মাস্ট। উচ্ছেগুলোকে ছোটো ছোটোভাবে কেটে দিচ্ছি, যাতে ভাজার পরে বেশিক্ষণ লাগবে না আপনার সেদ্ধ করতে। উচ্ছেগুলো কাটা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো আমি আবার সেদ্ধ করতে দিয়ে দিই। উচ্ছেগুলো সেদ্ধ হচ্ছে, উচ্ছেগুলো সেদ্ধ হতে যতটুকু সময় লাগে তার মধ্যে আমি প্রেসার কুকারে সিটি নামিয়ে যেগুলো আমি সেদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো আমি জলটা ঝরিয়ে নিলাম। আলুগুলো, রাঙালু এবং মূলো একবার ভাপিয়ে নেওয়ার পর মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলো তুলে নিলাম। ওই একই তেলে আমি সেদ্ধ করা জিনিসগুলো ঢেলে দিই। এগুলো হালকা করে ভেজে নেব।
ভাজা হচ্ছে তার মাঝে আমি আপনাদের দেখিয়ে দিই, আমার লেগেছে একটু আদা বাটা। 50 গ্রাম মতন আদা আপনি আগে থেকেই বেটে রাখছেন। আগে থেকেই আমি বেটে রেখেছি সর্ষে পোস্ত। সর্ষের ভাগটা বেশি, পোস্তর ভাগটা কম, পরিমাণ মতো দেবেন। লাগছে চিনি, নুন, হলুদ অপশনাল। যদি আপনার মনে হয় হলুদ দেবার দেবেন, যদি না দেবার হয় দেবার দরকার নেই। আমার আর একটু তেল লাগছে, আমি আর একটু পরিমাণে তেল দিই। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নিই। শুক্তোতে মূলো আর উচ্ছে বা করলা যদি না দেন, শুক্তোটা শুক্তোই মনে হবে না আপনার। তাই শুক্তোতে কিছু দিক বা না দিক, মূলোটা অবশ্যই দেবে। এবার আমি আদা বাটাটা দিয়ে দিই। একদম লো ফ্লেমে রেখে আদাটা হালকা তুলে নেব। আদার যে গন্ধটা সেটা যেন চলে যায়। এতে আমি দিচ্ছি হালকা একটু চিনি। চিনি দিলে তেলে জিনিসটা একটু বাড়ে। অল্প একটু নুন, অল্প একটু জল। আদাটা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলা বানাতে আমার লাগছে, ফ্রাই প্যানটা গরম হবে, ততক্ষণে আমি আদাটাকে নাড়াচাড়া করতে থাকি, তাহলে আদা আটকে যাবে। এবার আমি সমস্ত সবজিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। এদিকে আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখানে দিচ্ছি একটুখানি মৌরি, একটুখানি পাঁচফোড়ন। এটা হবে ততক্ষণে আমি এদিকে শুক্তোর দিকে আবার চলে এলাম। আদাটা ভালো করে মাখিয়ে নেব। নেওয়ার পর সর্ষে পোস্ত যেটা বেটেছিলাম সেটা আমি দিয়ে দিই। সর্ষে বেশি কষাবেন না, তাহলে কেটে হয়ে যাবে। এবার একটু জল অ্যাড করে দিই। মোটামুটি আমার এখানে ভাজা মশলাটা বানানো হয়ে গেছে।
হয়ে গেছে আমার ভাজা মশলাটা, ওটা ঠান্ডা হতে দেবো। ততক্ষণ এখানে 1 কাপ দুধ, সেটা আপনি কাঁচাও ইউজ করতে পারেন বা ফুটিয়ে নেওয়া দুধও ইউজ করতে পারেন, কিন্তু যেন নর্মাল টেম্পারেচারে হয়, নাহলে সবজিগুলো সব সিটে মেরে যাবে। 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়ে সবজিগুলো সেদ্ধ দেবো। 1 কাপ দুধ দিয়েছি, তাই 1 কাপ জল ইউজ করব। আমি শুক্তো হলুদ দেওয়া পছন্দ করি না, আমার সাদা শুক্তোই ভালো লাগে, যেটুকু আমার দিদা শিখিয়েছে, তাই আমি হলুদ ইউজ করছি না। পরিমাণ মতো চিনি আমি এখানে 2 টেবিল এবং হাফ চিনি ইউজ করলাম, 2.5 চামচ, 1 চামচ নুন দিলাম। তার বেশি দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি আমরা সবজিটা সেদ্ধ করার সময় হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করেছি। গ্যাসের ফ্লেমটা অন থাকবে, তখন শুক্তোগুলো মশলাগুলো দিয়ে আমি সেদ্ধ হতে দিলাম। এই মাঝখানের মধ্যে এই যে মশলাটা আমি বানিয়েছি, মশলাটা এরকম দেখতে হবে, এই মশলাটাই আমি অ্যাড করব। মশলাটা আমি অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করলে আপনি দেখতে পাবেন কালারটা চেঞ্জ হতে শুরু করছে। শুক্তোটা হবে, তার মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। কয়েকটা বড়ি দেবো, কয়েকটা বড়ি রেখে দেবো। কেন রেখে দিলাম সেটা আপনারা দেখতে পাবেন। এবার এই বাকি বড়িগুলোকে আমরা হাতে করে কুড়িয়ে নেব। শুক্তোটা ওখানে ফুটছে, ততক্ষণে আমরা এখানে বড়িগুলোকে গুঁড়িয়ে নিচ্ছি। বলে রাখি, আমি এখানে বিউলির ডালে বড়ি ইউজ করেছি, আপনারাও বিউলির ডালের বড়ি ইউজ করবেন। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাটা অ্যাড করার পর। একটু জল জল লাগবে, কারণ সবজি তো বড়ি আছে, বড়ি অনেকটাই টেনে নেবে। মোটামুটি শুক্তো আমার শেষের দিকে। কাঁচকলাগুলো মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। শুক্তো আমার রেডি। নামাবার আগে একটু ঘি, এতে ফ্লেভারটা বেড়ে যায়।
সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এবার আস্তে আস্তে আমি শুক্তোটা নামিয়ে নেব, কারণ এর থেকে জল বেশি মরিয়ে নিলে সবজিগুলো সমস্ত জলটা টেনে নেব। আমার শুক্তো রেডি। এবার যে বড়ি ভাজাগুলো আমি গুলিয়ে রেখেছিলাম সেগুলো মাথার ওপর জাস্ট ছড়িয়ে দেব। বড়ি ভাজাগুলো আস্তে আস্তে ছড়িয়ে দেবেন, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও দেখবেন ভালো লাগবে। আমার শুক্তো তৈরি। এবার খালি গরম গরম ভাত দিয়ে এটা খাওয়ার অপেক্ষা। রান্নাটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নিয়ে বেল আইকনটি অন করে দিন, যাতে এরপরে যতগুলো ভিডিও আমি দেব ততগুলো আপনারা দেখতে পাবেন। নমস্কার বন্ধুরা।